হ্যালো এভরিওয়ান, আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা তো জানোই এখন বিয়ে সিজন চলছে, তো সেই জন্য আমার আবারও একটা ব্রাইডাল বুকিং ছিল। তো যেহেতু ব্রাইড পড়বে, তো আর তার সঙ্গে মনে হয় আমাকে আগে থেকে বুক করেছিল যে হয়তো এক দুজন পার্টি মেহেন্দি একটা দুটো হতে পারে। তো সেই অনুযায়ী দেখো আমি সকাল সকাল আবার মেহেন্দি বানাতে বসে পড়েছিলাম। আর এই মেহেন্দি কিন্তু আমি ক্লায়েন্টকে পড়াই। তারপর মেহেন্দির কাজ শেষ করে আমি স্নান করে একটু হালকা পাতলা মেকআপ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির। তো এখানে মাকে প্রণাম করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আজকের লোকেশনে যাওয়ার জন্য আমার না লেগেছে ট্রেন, না লেগেছে বাস, শুধু একটা মাত্র অটো। তো আজকের লোকেশনটা হচ্ছে আমার খুবই কাছে, আমাদের মধ্যম গ্রামের বীরেশপল্লী ওই জায়গাটাতে ছিল। তো সেই জন্য আমার যেতে খুব একটা টাইম লাগেনি। আর দেখো আমি পৌঁছে গেছি আমাদের লোকেশনে, সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এত অবধি তো সব ঠিকঠাকই ছিল। আমাকে টাইম দেওয়া হয়েছিল 2টোর সময়, আর আমি 2টোর আগে গিয়ে বাড়িতে, যেটা ক্লায়েন্টের বাড়ি ছিল সেখানে গিয়ে পৌঁছে গেছিলাম। কিন্তু ওইখানে গিয়ে আমি জানতে পারি যে ব্রাইড এখনও সাজছে, এখনও তার আইব্রো ভাত হয়নি। আইব্রো ভাত হবে তারপর, আইব্রো ভাতের ফটোশ্যুট হবে, তারপর গিয়ে মেহেন্দি অনুষ্ঠান হবে। তো সেই জন্য আমি তো গিয়ে বোর হচ্ছিলাম, আর আমাকে একটা আলাদা ঘর দিয়ে দিয়েছিল ওখানে বসে থাকার জন্য, একটু শুয়ে থাকার জন্য, যেহেতু লেট হয়ে যাবে। আর আমিও বুঝতে পারিনি এতটা লেট করবে কেউ। তবে দেখো এই দিদিটা, মানে এনার নাম নন্দিতা দি, যেমন মিষ্টি দেখতে তেমন তার মিষ্টি ব্যবহার। আমি তো গিয়ে প্রথম দিন বুঝতেই পারিনি যে আমি কোনো অন্য মানুষের বাড়িতে এসেছি। দেখো এখানে ঘুরিতে 5টা বাজে আর এখনও পর্যন্ত মেহেন্দিতে বসেনি। আমার তো মুখ পুরো বাংলার 5 হয়ে গেছিলো, কারণ আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে কি হবে। তো তারপর 6টার দিকে ব্রাইড বসে পড়ে মেহেন্দি করার জন্য। তো দেখো এখানে আমি 2টো সাইড কমপ্লিট করে ফেলেছি, আর এই যে সেই মিষ্টি দিদিটা। তো এরপর আমি মাঝপথেই উঠে যাই, কারণ বলা হয় যে ওপরে অনুষ্ঠানের জায়গা করা হয়েছে মেহেন্দির। তো সেই জন্য দেখো ব্রাইড এখানে নাচতে নাচতে চলে যাচ্ছে। তো এখানে দেখো কত সুন্দর সেট আপ করা হয়েছে মেহেন্দি করার জন্য। তারপর ওখানে বসে খানিকক্ষণ পর আমি পেছনের দিকে কাজ শুরু করি। খানিকটা হওয়ার পর আমার যে ব্রাইড ছিল সে চলে গেল নাচতে। আর দেখো এখানে কত নাচানাচি হচ্ছে, আমার তো রীতিমতো দারুণ লাগছিল। আর এর মধ্যে তোমরা দেখতে পারবে, দেখো নাচতে নাচতে পুরো দেখো কেটে দিয়েছে। এটাই হয়, মানে যখন পড়া হয় তার সঙ্গে সঙ্গে যদি কেউ নাচতে চলে যায়, এটাই হয়। এখন কিন্তু আবার বিয়ের সিজন স্টার্ট হয়ে গেছে, তাই তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনটাতে আমাকে বুক করতে চাও তাহলে কিন্তু তাড়াতাড়ি বুক করে ফেলো, কারণ টাইমও কিন্তু খুবই সীমিত। যেহেতু এখন বিয়ে সিজন চলছে, তাই এখন অলরেডি অনেকগুলো বুকিং নেওয়া স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যদি বুক করতে চাও তাহলে আমাকে প্লিজ তাড়াতাড়ি আমাকে একটু বুক করে নিও, তাহলে একটু তোমাদেরও সুবিধা হবে আর আমারও সেইভাবেই অর্ডার নিতে পারবো আমি। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই নন্দিতা দি যে ক্লায়েন্ট ছিল তার বাড়ির লোকেরা, তাদের ব্যবহার মানে অমায়িক ব্যবহার সবার, প্রত্যেকের। মানে আমি কিছুক্ষণের জন্যই গেছি, কিন্তু প্রত্যেকটা মানুষ যেন আমাকে আপন করে নিয়েছিল। তো এর মাঝখানেই আমি না অনেক একটা পার্টি মেহেন্দি করে নিয়েছিলাম যতক্ষণ আমার ব্রাইড নাচ করছিল। তো তারপরে আর ওপরে থাকিনি, নিচে এসে আবার আমি আমার কাজ কন্টিনিউ করে ব্যাক সাইড পুরো কমপ্লিট করে নিয়েছিলাম। দেখো আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা আমাকে একটু জানিও তোমাদের কেমন লাগলো। তো তারপর খানিকক্ষণ বসার পর আমি আরও 2টো পার্টি মেহেন্দি কমপ্লিট করে ফেলেছিলাম। আর ওই বাড়ির আরেকজন মিষ্টি মেম্বার হচ্ছে এই শ্রুতিদি, ইনিও ভীষণ ভালো ছিল, আমাকে ভীষণ হেল্প করেছে। তো আর দেখো এই ডিজাইনগুলো আমি ক্রিয়েট করছি। আরও কিছু ছিল, কিন্তু টাইমের অভাবের জন্য আমি আর সেই ক্লিপগুলো নিতে পারিনি। তো তারপর দেখো যখন কাজ শেষ করেছি তখন মানে আমার বিধ্বস্ত অবস্থা ভীষণ। আমার আজকের ভিডিওটা এত অবধি, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। টাটা।